আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো অবশ্যই এখন আমাকে দেখতেছেন কলার খেতে, কলার জমি কোপাচ্ছি। এটা নিয়ে 3টা কোপ চলছে আপাতত। এর আগে প্রথম একটা কোপ দেওয়া হয়েছিল জোরে, মানুষের জোর বলতে একটু বেশি করে কোপ দেওয়া হয়, আর তারপর একটু খুসখুস কোপ দিয়ে সাপ দেওয়া হয়েছিল। আর এবারটা আপনার সেরকমই। তো যাই হোক, ওইদিকে সেমন কথা বলছে না, এটা কথা আপনাদের জানাই। আজকে যেহেতু 14 ফেব্রুয়ারি, আপনি অবশ্যই জানেন যে ভালোবাসা দিবস। তো কিছু কিছু ইয়াং পোলাপান নয় নয় প্রেম করে, তারপর দেখা যাচ্ছে ডেটে যাবে, অমুক যাবে তমুক যাবে। তো সেসব পোলাপানের উদ্দেশ্যে আমার কথা। তো সেটা একটু সেখানে মাথায় রাখবেন যে নিজের বাপের টাকা খরচ করে পরের মেয়েকে নিয়ে ঘুরতে হবে, মোটরসাইকেলে চড়াতে হবে, তেল কিনে, এগুলো না করে টাকাগুলো জমান, কাজে লাগবে, ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে। আজকে হয়তো কিছু মনে হচ্ছে না, কারণ যখন মোটরসাইকেল পেয়েছে, যখনই এটা সুন্দর রমণী বসবে না, কানের কানে মোড়া দেবেন বেশি, খুব জোরে যাবে। যাই হোক, ওই দিকে না যাই আমি। নিজেকে কর্মের মধ্যে রাখুন সবচেয়ে। আমি এতটুকু না বিশ্বাস করি যে কর্ম না করলে আপনার 5 পয়সার মূল্য নেই। কর্ম না করলে আপনাকে কেউ 5টা টাকাও দেবে না। বুঝে গেছে? কর্ম করুন। কর্ম করলে আপনার জীবন সুন্দর হয়। আর যদি কর্ম না করেন, জীবন সুন্দর কেন, 5 টাকার মূল্য আপনার হবে না। এই যে এখন দেখতে পাচ্ছেন সকালবেলা রোদ উঠেছে ফুটফুটে, এসে কাজ করছি। কেন আমার খেতে কাজ করছি কিসের জন্য? আমার এখন দেখা যাচ্ছে বাড়িতে বসে থাকার সময়, ঘুরে বেড়ানোর সময়, তাই না? এই যে ছাত্র জীবনে বেকার সময় যে পার করছি, বেকার বললে চলে। এই বেকারের না সমাজে 5 পয়সার মূল্য নেই। 5 পয়সার মূল্য নেই কেন? আপনি শিক্ষিত বেকার, না পারবেন মাঠে কাজ করতে, না পাবেন সুন্দর একটা জব, না পাবেন সরকারি চাকরি, না পারবেন একটা বিয়ে করতে, পরিবারের বোকাঝোকা, বন্ধুদের অবহেলা, সমাজের মানুষের অবহেলা, সমাজ আপনাকে নিচু চোখে দেখবে। এইসব নিয়ে আপনি যখন সন্ধ্যাবেলায় ঘুমাবেন, মানে রাতে যখন ঘুমাতে যাবেন না, চিন্তা করবেন, ভাববেন, ডিপ্রেশন পড়ে যাবেন। তখন আপনি ভাববেন আসলে জীবনটা তো এরকম না, এই জীবন রেখে কি হবে? তখনই আপনি কি করবেন, একটা হয়তো সুসাইডের চিন্তা ভাবনা করবেন, জীবনকে মেরে ফেলার একটা চিন্তা ভাবনা করবেন। আমাদের সব থেকে বেঁচে ফিরে আসতে হবে। সেজন্য আপনাকে বলি, ছাত্র অবস্থায় আপনি যে কোনো একটা কাজ করুন, হাতের কাজ শিখুন, না হলে যে কোনো একটা কাজ করুন, যেটা আপনি চাকরি না পাইলে আপনাকে একদিক দিয়ে কাজে এগিয়ে নিয়ে যাবে। বুঝতে পারলাম আপনাদের? যারা ছাত্র অবস্থায় এখনো আছেন, বা এসএসসি পরীক্ষা দেবেন বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবেন, তো অনার্স না করে আপনারা বিদেশ চলে যান। বাংলাদেশের যে অবস্থা, এতে আপনি চাকরি পাবেন বলে তো আমার মনে হয় না। কারণ দেখেন, আপনাদের সাথে অনার্স মাস্টার্স কমপ্লিট করে অনেক ছেলে মেয়ে বসে আছে, তারা হয়তো চাকরি পাচ্ছে না। কি কারণে পাচ্ছে না সেটা তারা ব্যক্তিগত, তারা ভালো জানে। আমি যেরকম একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার চাকরি নেই, অনার্স শেষ, মাস্টার্স করতে হবে, টাকা নেই। চাকরি নিতে হলে তো টাকা লাগবে, বর্তমান যে অবস্থা, টাকা না থাকলে তো আপনাকে চাকরি দিবেন না, তাই না? তো ওইদিকে আর বেশি কথা বলছে না, কারণ বুঝতেই পারেন যে একটা বেকার ছেলের জীবন কেমন। যারা অবস্থা বেকার আছেন, তাদের দুমুঠো ভাত যখন মুখে উঠবে না, তখনও তাদের টেনশন। ঘুমাতে যাবে তাও টেনশন, রাস্তা চলাচল করবে তাও টেনশন, তারপরে আপনার উঠতে বসতে খেতে সব জায়গায় টেনশন, ডিপ্রেশন। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেজন্য বলি, কর্ম করুন, জীবনকে সফলতা এগিয়ে নিয়ে যাবে কর্মতে। বুঝা গেছে? কর্ম না করলে আপনাকে কেউ 5 টাকা দেবো না, কেউ মূল্যায়ন করবে না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।